হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে সূর্যা কোম্পানির ইন্ডাকশান কুকার। তো এটা তোমাদের সামনে আমি পুরো ডিটেলস বলবো। তোমরা অবশ্যই এর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো এটা কী নিয়ে আমি ভিডিওটা বানাতে চলেছি। তো তার আগে তোমাদের কিছু কথা বলার দরকার, সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো এটা একটা মিস্ত্রি দাদার কাছ থেকে আমার কাছে এসেছে এটা ঠিক করার জন্যে, একটা কাস্টমার দিয়েছে। তো এটা আদৌ কি ঠিক করা উচিত কি না উচিত সেটা নিয়ে তোমাদের আজকে কথা বলবো, ঠিক আছে? তো দেখো, সিরিজ ল্যাম্পটাও আমার জ্বলছে না, লাইন দিলে তো জ্বলে। তো এরকম কাজ যদি তোমাদের কাছে আসে অবশ্যই তোমরা আগে দেখে নেবে যে এই কাজগুলো ঠিক করলে এর লংজিভিটি হবে কি না হবে, সেটা বিবেচনা করে কিন্তু তোমরা কাজগুলো করবে। আগে লংজিভিটির কথা কিন্তু আগে ভাববে, ঠিক আছে? না ভেবে কিন্তু কাজগুলো যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু তোমরা নিজেরাই পরে বিপদে পড়বে। হয়তো 1-2 দিন চলার পরে কিন্তু যদি খারাপ হয়ে যায় তো কাস্টমারটা এসে কিন্তু তোমাকে বলবে যে কেমন ঠিক করে দিলে, কী বৃত্তান্ত। সেই কারণেই ভিডিওটা বানানো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। সেই জন্যে এই ভিডিওটা আমি বানিয়েছি তোমাদেরকে বোঝাবার জন্যে যে এরকম ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের যে কোনো কাজ করার আগে ভেবে নেবে তার কন্ডিশনটা কেমন। যদি ভালো হয় তো ঠিক করবে, তো জগা খিচুড়ি হলে কিন্তু ঠিক করবে না, তাহলে কিন্তু তোমরাও ভুগবে, কাস্টমারটাও কিন্তু ভুগবে। যেহেতু কাস্টমার পয়সা খরচা করবে, সে কিন্তু দুটো কথা বলবে, এতে কিন্তু তোমাদের কাজের গুডউইলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু ভেবেচিন্তে তোমরা কাজটা করবে। সেই কারণে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমাদের কাজটা বুঝতে বা শিখতে যাতে কোনো অসুবিধা না হয়। তো চলো এর ভিতরেও আমি দেখাচ্ছি যে কী অবস্থা। তো এই কয়েলটা তো ঠিক আছে, তো এই বোর্ডটা খালি আগে দেখে নাও যে বোর্ডটা কীভাবে জগা খিচুড়ি করেছে, যেখান থেকে আমার কাছে এসেছে। এটা কি আদৌ কি রিপেয়ার করা উচিত কি না উচিত তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা কিন্তু এরকম যদি পজিশান থাকে তো তোমরা কিন্তু ঠিক করবে না। দেখো এর ফয়েল লাইনগুলো সব পুড়ে গেছে, তারগুলো পুরো এখান থেকে সব জাম্পারে দিয়েছে। কিন্তু এরমভাবে করলে কিন্তু এসব ইন্ডাকশান কিন্তু ঠিক হয় না। ঠিক হয় না বলতে মানে বেশি দিন লংজিভিটি হয় না, কারণ এখানে হাই ফ্রিকোয়েন্সি ভোল্টেজ বেরোয়, ঠিক আছে? এইগুলো এরমভাবে যদি করে দিলে কাজটা চলবে, কিন্তু 1 থেকে 2 দিনের বেশি কিন্তু যাবে না। তো এরকম কাজ অবশ্যই তোমরা ঠিক করবে না। তোমরা কাস্টমারকে ডাইরেক্ট বলে দেবে যে আপনার পিসিবি খুবই খারাপ, তো এটা ঠিক করা থেকে না করাই ভালো। অন্য নতুন নিয়ে নেবেন কিংবা নতুন বোর্ড লাগিয়ে নেবেন, তাতে কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে? কাস্টমারটাও খুশি হবে। আর নইলে তোমরা যদি এটা খরচা করে দাও 300-400 টাকা যাই খরচা হোক, কিন্তু 1-2 দিন চলার পর যদি খারাপ হয় কিন্তু কাস্টমারটা এসে বলবে। যাতে এইগুলো না হয় সেই কারণেই আমি এই ভিডিওটা বানানো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো এরকম কাজ এলে অবশ্যই করবে না। কিন্তু আমার কাছে এটা দিয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমি ঠিক করব না। তো তোমাদেরকে এটা দেখাবার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এটা ঠিক করলে ঠিক করা যায়, কিন্তু এর লংজিভিটি হবে না। শুধু কাজ করলেই হবে না, তো এর লংজিভিটির কথাও তোমাদেরকে ভাবতে হবে, যাতে কাস্টমারটা ব্যবহার করতে পারে। যদি ঠিক পয়সা দিয়ে ঠিক করে যদি ব্যবহার নাই করতে পারে তো সেরকম কাজ না করাই ভালো আমার মতে। তো তোমাদের কি মতামত অবশ্যই জানাবে, ঠিক আছে? তো গোটা পিসিবিটা পুরো জগা খিচুড়ির মতন ঘেটেছে, যে মিস্ত্রি দেখেছে, কিন্তু এরকম ঘাটাটা উচিত হয়নি। সে না পারলে ছেড়ে দিত, কিন্তু এটা যা করেছে এটা টোটালটাই বাদ। তো এখানে নতুন পিসিবি লাগানো ছাড়া কোনো উপায় নেই। যদি কাস্টমার বলে তো নতুন পিসিবি লাগিয়ে দেবো, আর না হলে টোটালটাই রিটার্ন করে দেবো। তো এরকমভাবে আমি কাজ করি না। তো তোমাদেরকে আমি এটা বলার জন্যে বা দেখাবার জন্যে বললাম, যাতে তোমরা এরকম কোনো কাজ করবে না, যাতে পরে বিপদে পড়ো, ঠিক আছে? তো কাস্টমার এসে তোমাদেরকে বলবে যে কেমন কি ঠিক করলে না করলে, সেই কারণেই আমার এই ভিডিওটা বানানো। তো তোমরা যে কোনো জিনিস ঠিক করার আগে দেখে নেবে, এর লংজিভিটিটা আগে ভাববে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।